আজকে কিছু তো সত্যি কথা বলবো, যেগুলো বললে হয়তো দেব ফ্যানেদের খুব খারাপ লাগবে, বাট যেটা সত্যি আমি সেটা অবশ্যই বলবো। দেখুন, এই যে স্টার সুপারস্টার ইন্ডিয়াতে যারা আছে, তাদের এই স্টারডামটা যখন যখন মাথার চারা দিয়ে উঠেছে, তখন তখন কিন্তু তাদের পতন খুব তাড়াতাড়ি হয়েছে। দেখে মনে হবে যে তারা সাকসেসফুল খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু তাদের পতনটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। কারণ এই যে সাকসেসফুল হওয়ার যে ব্যাপারটা, এটা স্প্যানটা খুব কম টাইমের জন্য হয়। এবং যখন পড়ে এরা, তখন না, মানে আর মাথা চাড়া দিয়ে উঠতে পারে না, লোকের তো তখন নানা রকম ব্যাকল্যাশ খেতে থাকে। আজকে এই যে দেব নিজের সিনেমার ক্ষেত্রে কি করছে, যে পুরোপুরি ক্রিয়েটিভ কন্ট্রোলটা নিজের হাতে রেখে দিচ্ছে। এই ক্রিয়েটিভ কন্ট্রোল হাতে রেখে দেওয়ার পরে কি হচ্ছে, মানে এই যে পুরো ক্রিয়েটিভ দিকগুলো সে দেখবে, এটা ডিসিশন সে নেবে, ওটা ডিসিশন সে নেবে, যার ফলে কি হবে, অ্যাটলিস্ট মানে মানে লাস্টে গিয়ে যখন প্রোডাক্টটা বেরাবে, সেই প্রোডাক্টটা একদম ঝুল বাজে বেরাবে, যেটা আমরা খাদানের ক্ষেত্রে দেখেছি। দেখুন, আমি বাঘা যতীনের ক্ষেত্রে কিচ্ছু বলবো না, কারণ পরিচালক ওই টাইমে অসুস্থ হয়ে গেছিলো বলে, তাই দেব বাদবাকি পোর্শন নিজের শ্যুট করেছিল ওই টাইমে, যার জন্য আমি ওই বাঘা যতীনকে কখনো ক্রিটিসাইজ করবো না। বাট খাদানের ক্ষেত্রে তো আমি দেখেছি পুরোপুরি ক্রিয়েটিভ কন্ট্রোলটা নিজের হাতে রেখে পুরো সিনেমাটাকে চটকে চক করে দিয়েছে। এবার সেই জায়গা থেকে দেখুন, আমি এই সিনেমাটা নিয়ে খুব একটা যে আশাবাদী, হ্যাঁ আমার টিজারটা খুব দুর্দান্ত লেগেছে, যেটা দুর্দান্ত লেগেছে সেটা আমি বলেছি, ট্রেলারটাও হয়তো ভালো লাগবে। বাট খাদানের ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে, প্রত্যেকটা গান, ট্রেলার, টিজার প্রত্যেকটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল, কিন্তু আলটিমেটলি যে প্রোডাক্টটা বেরিয়েছিল সেটা খুবই বাজে জঘন্য প্রোডাক্ট বেরিয়েছিল। এবার সে রঘু ডাকাতের ক্ষেত্রেও সেম জিনিসটা করছে, যে পুরোপুরি ক্রিয়েটিভ কন্ট্রোলটা নিজের হাতে রেখে দিচ্ছে। হয়তো ট্রেলার টিজারগুলো খুব ভালো বেরাবে, প্রমোশনাল খুব প্রমোশনটা যেরকম করছে, আজকে যেমন রায়গঞ্জ গেছে, মালদা গেছে, এবার সেই জায়গায় গিয়ে এই যে আজকে ঝিলমিল লাগের এই গানটা আজকে ওখানটায় রিলিজ করেছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো মানে প্রমোশনটা খুব বড় করছে, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সার্টেন নাম্বার অফ 8-9 কোটি টাকার পুরো লাইফ টাইম কালেকশন, যেটা খাদান বা খাদানের ক্ষেত্রেও আমি বলি 8-9 কোটি, বা তর্কের খাতিরে আমি 10 কোটি আমি ধরলাম। খাদান খাদান কিন্তু এর বেশি কিন্তু ইনকাম কিন্তু করতে পারেনি, বা ধূমকেতুও কিন্তু এই 5-6 কোটি বা 7 কোটির উপরে কিন্তু বিজনেস কিন্তু করতে পারেনি। যেটা দেখাচ্ছে সেটা ইনফ্লেটেড একটা বক্স অফিস দেখাতে হয়, তাই দেখাচ্ছে। এবার সেই যাই হোক, এবার রঘু ডাকাতের ক্ষেত্রে ওই 9-10 কোটি বা 11-12 কোটি এরকম একটা লাইফ টাইম কালেকশন যাবে। এবার লাস্টে গিয়ে সেটা বাড়ি চাড়িয়ে বলবে যে এটা অর্গানিক্যালি হিট, যেটা আগের বছর টেক্কার ক্ষেত্রেও করেছিল, যে বহুরূপীর সাথে ক্ল্যাশ করেছিল। এবার উইন্ডোজ যেহেতু বড় একটা কালেকশন করে নিয়েছে ওখানটায় বহুরূপী, যার জন্য ওই টেক্কার ক্ষেত্রে ওই একটা অর্গানিক্যালি হিট, এটা একটা ট্যাগ মেরে সেটাকে দেখানো হচ্ছিল। দেব তো এই জিনিসগুলো করে। এবার এই গানের ক্ষেত্রে এই যে এই প্রমোশনগুলো করছে, এরকম করে একটা 10-12 কোটি টাকার একটা বক্স অফিস ইনকাম সে করে নিতে পারলো। কিন্তু আলটিমেটলি যদি প্রোডাক্টটা বাজে হয়, তখন কিন্তু লোকে কিন্তু ছাড়বে না, যেটা খাদানের ক্ষেত্রে। কারণ খাদানের রিলিজের পর অনেকে দেখেছি বলেছে যে খাদান অ্যাকচুয়ালিতে সিনেমা হিসাবে কিন্তু ভালো ছিল না। এই যে ঝিলমিল লাগেরে এই গানটা, মেন যে বক্তব্যটা ছিল, যে ঝিলমিল লাগেরে এই গানটা যদি ভালো করে শোনেন, এই গানটা কিন্তু মানে যেইভাবে পিকচারাইজেশনটা করা হয়েছে ওই ওয়ার্ল্ডের মধ্যে একেবারেই বেমানান, একেবারে বেমানান লাগছে। কিন্তু যেইভাবে এই যে এখানটায় দেব যেহেতু বডিটা বানিয়েছে, ওই বডিটাকে দেখাতে হবে একদম খুলে, সেটা যার জন্য এটা একটা শো অফ করছে দেব। এবং তার থেকেও বড় কথা, গানটা কিন্তু নীলায়ন চ্যাটার্জি ভালো কম্পোজ করেছে, সেটা আমি বলবো। গানটা ঈশান গেয়েছে, এবং যে ফিমেল সিঙ্গারটি গেয়েছেন তার গলাটা কিন্তু খুব ভালো, কিন্তু কম্পোজিশনও ভালো হয়েছে, কিন্তু লিরিক্যালিও গানটা খুব ভালো। কিন্তু যে আলটিমেটলি যে জায়গার প্রবলেম, সেটা হচ্ছে যে গানটা কি আদৌ কি এই রঘু ডাকাতের ওয়ার্ল্ডের সাথে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু না, একদমই কিন্তু যাচ্ছে না। হয়তো দেব ফ্যানেরা মানবে না, তারা চোখে ফেটটি সবসময় পড়ে থাকে, সে পড়ে থাকতেই পারে। বাট আমি যেটা সত্যি আমি সেটা বললাম, জানি এর জন্য আমি অনেক খিস্তিও খাবো এই ভিডিওটা ড্রপ করার পর, বাট যেটা সত্যি আমি সেটা বললাম, যে গানটা পুরোপুরিভাবে বেমানান এবং এই ওয়ার্ল্ডের সাথে যাচ্ছে না। আগের যে গানটা জয় মাকালি, ওই গানটা কিন্তু যাচ্ছিল অ্যাকচুয়ালিতে এই ওয়ার্ল্ডের সাথে। এবার দেখার এই সিনেমাটা কেমন হয়। আমি তো দেখতে চাই যে ধ্রুব ব্যানার্জির কতটা ভয়েস থাকে। ধ্রুব ব্যানার্জি পরিচালক হিসাবে খুব একটা ভালো না হলেও, কিন্তু তার ভয়েসটা অন্তত সিনেমার মধ্যে দেখা যায়। এবার দেখার এই সিনেমার মধ্যে কতটা দেবের ভয়েস এবং কতটা ধ্রুব ব্যানার্জির ভয়েস দেখা যায়, এবং গানটা ওভারঅলে যে পিকচারাইজেশনটা যেটা করা হয়েছে অ্যাকচুয়ালিতে, যেটা কমার্শিয়াল হিসাবে ট্রোপ করে, যে পাবলিকে এটার জন্য হয়তো মানে অ্যাট্রাক্ট হবে, হলে আসবে, সিনেমাটা দেখবে, গানটা উপভোগ করবে। বাট অ্যাকচুয়ালিতে যদি সিনেমার নিরীক্ষে আমি যদি বিচার করি, বাট গানটা কিন্তু একদম বেমানান, এই ওয়ার্ল্ডের সাথে একদম যাচ্ছে না।
মানে এটা জোর করে মানে কাইন্ড অফ এটা প্রমোশনের জন্য জোর করে এই গানটাকে প্লেস করা হয়েছে, এমন একটা ফিল দিচ্ছে। এবং এই গানটাকে যদি রিয়েল ওয়ার্ল্ডে, রঘু ডাকাতের যে রিয়েল ওয়ার্ল্ড আছে সেই ওয়ার্ল্ডের মধ্যে যদি গানটাকে ফেলে যদি মানে শ্যুট করা হতো সেটা জাস্টিফাইড হতো, বাট এই গানটা কিছুতেই জাস্টিফাইড হয় না। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। আপনাদের এই গানটা কেমন কি লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতো টাটা, বাই।